বিশ্বাস করুন আমাদের দেশটাতে আর্থিক সচ্ছলতার কারণে এত পরিমাণ কোরবানির সংখ্যা বেড়েছে। যারা কোরবানি দেয় তাদের থেকে যারা কোরবানি দানের গোশত নেয় তাদের গোশতের পরিমাণ বেশি। ঠিক করে বলে, বেশি না কম? আরে বাবা, তাদের রান্নার হাঁড়ি নেই, রান্না করার মতো মশলা কেনার পয়সা নেই। জি ভাই, প্রচুর গরিব মানুষের বাড়িতে ফ্রিজ উঠে গেছে। আমি বিলক্ষণ বলছি, আমার এই হাজি সাহেব আছেন, ওনার এলাকাতে দান কোরবানির গোশত নেওয়ার লোক নাই। ওনার এলাকার গোশত মাতিন সাহেবের দায়িত্বে পাঠিয়ে দেয়, কোথায় দেবেন দেনগে। আমার কাছেও দিয়েছেন, কোথায় দেবেন দেনগে। গরু কিনে পাঠিয়ে দিয়ে বলে এই দিলাম, যেখান পারেন দেনগে, আমার এখানে দান কথা। আল্লাহ বললেন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। খবরদার খবরদার, তোমরা তোমাদের দানগুলোকে ক্ষতি করো না, দানগুলোকে নষ্ট করে ফেলো না, দানগুলোকে তোমরা বেকার করে দিও না। একদিকে দান গ্রহীতার মনে কষ্ট দিয়ে, আর একদিকে দান গ্রহণ করেছেন যিনি তার কাছ থেকে কোনো উপকার পাওয়ার ধান্দায়। আল্লাহর কথা না আমার কথা? জোরে বলেন। আল্লাহ নিজে বলছেন দানগুলোকে বেকার করে দিও না, দান যে নিয়েছে তার কাছ থেকে উপকার পাওয়ার ধান্দায় দান করেছো যে নিয়েছে, এ কারণে তার মনে কষ্ট দিও না, সাবধান হয়ে যাও। ফর এক্সাম্পল, ধরে নেন জামিয়ার একটা ছাত্র আপনার সঙ্গে বেয়াদবি করল। সে হতে পারে একটা ছাত্র আপনার সঙ্গে বেয়াদবি করল, আপনি ফট করে বলে ফেললেন আমরা দান কুড়িয়ে কুড়িয়ে দিচ্ছি আর আমাদের টাকায় মানুষ হয়ে আজকের আমার সঙ্গে বেয়াদবি। দানটা বেকার হয়ে গেল, দানটা কি হলো? বাতিল হয়ে গেল, দানটা বিনষ্ট হলো, বিধ্বস্ত হলো। ছাত্র বেয়াদবি করবে না, কাইয়ুম সাহেবের কাছে যত্ন পাবো না, না কাইয়ুম সাহেব আমাকে ডেকে আদর করে তাবাররুক খাওয়াবে না, তার জন্য আমি আমার কষ্টোপার্জিত দানগুলোকে সর্বনাশ করে দিয়ে আমি জাহান্নাম থেকে মুক্তির রাস্তাটা বন্ধ করে দেব না। আর সে ছায়ার নিচে জায়গা পাবার মতো মর্যাদাটাকে হারিয়ে ফেলবো না। দানের বিনিময়ে দুর্গতি থেকে বাঁচার মতো সৌভাগ্য থেকে বঞ্চিত হব না। দানের বিনিময়ে বিপদ মুক্তি থেকে আমি নিজেকে বিরত রাখবো না। দানের বিনিময়ে রোগ থেকে সুস্থ হওয়ার রাস্তাটা বন্ধ করে দেব না। বরং কাইয়ুম সাহেব কি ব্যবহার করবে তার জন্য কাইয়ুম সাহেব দায়ী, জামিয়ার ছাত্র কি ব্যবহার করবে তার জন্য সে নাশুকরি করে আল্লাহর কাছে জবাবদিহি করবে। জামিয়ার কোনো শিক্ষক যদি কোনো দুর্ব্যবহার করে তার জন্য আল্লাহর কাছে কৈফিয়ত দেবে। জামিয়ার কোনো কমিটির সদস্য কেউ যদি আপনার প্রতি দুরাচরণ করে তার হিসাব সে আল্লাহকে দেবে। আমি আমার সকল দাতা ভাইদের কাছে দিল থেকে নিবেদন করব, আপনি দান করুন আল্লাহর সন্তুষ্টির জন্য, বিনিময় নেওয়ার জন্য না, 1.5 টাকার তাবাররুক খাওয়ার জন্য না। আমি দান করছি আল্লাহর সন্তুষ্টির জন্য। যেখানে কোরআন চর্চা হয়, হাদিস চর্চা হয়, ফতোয়া চর্চা হয়, যেখানে ইলমে উসুল, ইলমে আকায়েদ চর্চা হয়, সুতরাং আমি দিনকে বাঁচানোর জন্য, ইলমকে বাঁচানোর জন্য, ঈমানকে বাঁচানোর জন্য, আকায়েদকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য, হানাফি মাযহাবকে বাঁচানোর জন্য, মুজাদ্দিদে জামানের সিলসিলাকে বাঁচানোর জন্য, বসিরাট আল্লামা হুজুরের কেতাবের মসলাকে বাঁচানোর জন্য আমার কষ্টোপার্জিত দান করছি। এরা কি দেবে, এরা কে যত্ন করবে, এরা কে আদর কদর করবে না করবে ওটা আমার কাছে পরোয়া নয়। আমার যত্ন, আমার খাতি, আমার পাওনা, আমার মর্যাদা, আমার পুরস্কার, আমার বিনিময় আল্লাহ দান করবেন। ঠিক না ভুল? জোরে বলেন ঠিক না ভুল? সম্মানিত ভাইরা আমার, সন্ধ্যা থেকে ওয়াজ শুনেছেন, সন্ধ্যা থেকে ওয়াজ শুনেছেন ভাই। আমি শেষবেলায় এসে আপনাদের কাছে ছাঁকা ভাষায়
যে কথাগুলো বলতে চেষ্টা করেছি আল্লাহ বলিয়েছেন, আমায় একটু জবাব দেবেন। এই কথাগুলো শোনার পরে আপনারা যে দান করেছেন আর এখনো করবেন, এরপরে মনে কোনো কষ্ট থাকবে? একটু চিল্লে বলতে হবে, কষ্ট থাকবে? হ্যাঁ ভাই, তাহলে মনে রাখবেন, মনে রাখবেন, আমরা আমরা দান করতে পেরেছি এর জন্য গর্বিত হব না, বরং আমাদের দান দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য নেওয়া হচ্ছে, এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। এর জন্য মনে রাখবেন, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয় যেদিন মানুষ দানের সম্পদ নিয়ে ঘুরবে, নেওয়ার লোক থাকবে না। বিশ্বাস হয়? এই বিশ্বাস হয়? একথা আব্দুল কাইয়ুমের, একথা আব্দুল কাইয়ুমের না রে মিয়া, না, এটি রসুলের হাদিস, রসুলের সহি হাদিস। টাকা পয়সা না রে বাবা, একদম কাঁচা কাঁচা সোনা খোলামেলা প্যাকেটে করে নিয়ে ঘুরবে, দান্ডা নেবে বাবা? কেউ নেবে না। একজন লোক সোনা নিয়ে ঘুরে 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 গ্রহণকারী কাউকে না পেয়ে চলে যাবে নিরাশ হয়ে, আমার দানটা কেউ নিল না। দেখবে এক এক নিঃসঙ্গ ময়দানে একজন লোক যাচ্ছে, এই লোকটা দ্রুত ওই লোকটাকে ধরে ফেলবে, ধরে বলবে, ভাই তোমায় দেখে বড্ড নিঃস্ব দরিদ্র মনে হচ্ছে, তা আমার এই দানটা তুমি গ্রহণ করো। সে তখন তার কাছ থেকে সোনার দলা বের করে দেখিয়ে বলবে, ভাই আমি এই দান দেবো বলে ঘুরছিলাম, কাউকে না পেয়ে নিয়ে ফিরে চলে যাচ্ছি। রসুলের হাদিস সত্য হবে না? হবে না? হবে না? হবে না? খুব শীঘ্রই মনে রাখবেন, ফোরাত নদীর নিচে সোনার পাহাড় রয়েছে, বেশি দিন যাবে না, ফোরাত নদীর পানি শুকাবে, সোনার পাহাড় জেগে উঠবে, মানুষ সেখান থেকে সোনা নিজেরা উদ্ধার করে নিজেদের সম্পদ হিসাবে তারা ভোগ করবে। কোথায় বলেছি? কোথায় বলেছি? ফোরাত নদীর পানি শুকিয়ে সেখান থেকে সোনার পাহাড় বেরোবে, এও হাদিস শরীফের উল্লিখিত কথা। সুতরাং আমি আপনাদেরকে খুব খোলা মনে বলছি যে সেদিন বেশি দূরে নয় যেদিন দান নেওয়ার লোক থাকবে না। আজও আমাদের দান মসজিদে নেওয়া হচ্ছে, মাদ্রাসায় নেওয়া হচ্ছে, এখনো কিছু দিন দুঃখী গরিব আমাদের দ্বারস্থ হচ্ছে, এখনো কিছু অনাথ এতিম আমাদের দ্বারস্থ হচ্ছে। আপনি একটা রেকর্ড শুধু নেন, বিশ্বাস করুন, আমাদের দেশটাতে আর্থিক সচ্ছলতার কারণে এত পরিমাণ কোরবানির সংখ্যা বেড়েছে। যারা কোরবানি দেয় তাদের থেকে যারা কোরবানির দানের গোশত নেয় তাদের গোশতের পরিমাণ বেশি। ঠিক করে বলে, বেশি না কম? আরে বাবা, তাদের রান্নার হাঁড়ি নেই, রান্না করার মতো মশলা কেনার পয়সা নেই। জি ভাই, প্রচুর গরিব মানুষের বাড়িতে ফ্রিজ উঠে গেছে। আমি বিলক্ষণ বলছি, আমার এই হাজী সাহেব আছেন, ওনার এলাকাতে দান কোরবানির গোশত নেওয়ার লোক নাই। ওনার এলাকার গোশত মাতিন সাহেবের দায়িত্বে পাঠিয়ে দেয়, কোথায় দেবেন দেনগে। আমার কাছেও দিয়েছেন, কোথায় দেবেন দেনগে। গরু কিনে পাঠিয়ে দিয়ে বলে, এই দিলাম, যেখান পারেন দেনগে, আমার এখানে দান নেওয়ার লোক নেই। এই তো 24 পরগনা শুরু হয়েছে না হয়নি? জোরে বলেন, শুরু হয়েছে না হয়নি? হ্যাঁ, যদিও টাকা নেওয়ার লোক এখনো আছে, কারণ পেট ভরে তা নজর ভরে না। নজর তো অনেক বড়, পেট ছোট। ঠিক কেনা বলেন? জি, নজর অনেক বড়, পেট ছোট, পেট ভরে যায়, নজর ভরে না, তার জন্য টাকা নাই। কিন্তু খাবার নেওয়ার লোকের অভাব হয়ে পড়ছে। জি সম্মানিত ভাইরা আমার, সুতরাং আমি একটা মৌলিক বক্তব্য আপনাদের কাছে রেখেছি, যেটা আমার বিশ্বাস
আপনাদের মনের সঙ্গে খাপ খাওয়া কথা বলেছি। এই হ্যাঁ না বলবেন? মনের সঙ্গে আমার কথাগুলো লেগেছে না লাগেনি? তাহলে দানে অহংকার না, গর্ব না, আত্মতুষ্টি না, বিনিময়ে কিছু পাওয়ার বলেন না জি। আজকে তাবাররুক খাদ্য দেবো না, বাড়ি গিয়ে ভাত খাবেন। কালকে আসবেন, কালকে আসবেন, দান চালি দান দেবেন। হ্যাঁ, এ কথা অন্তরের তো। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এই মন যদি তৈরি হয় তাহলে নিশ্চিত জি আমাদের দান আল্লাহ পাকের কাছে সন্তুষ্টির ওসিলা হবে, বলুন ইনশাল্লাহ। আর একটু জোরে বলুন ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি জিকিরের মজলিসের পরে আপনাদের থেকে কিছু অর্থ পেয়েছিলাম। মাতিন সাহেব কতটা কি পেয়েছেন আমি সব কিছু উপলব্ধি করতে পারিনি কাজের ফাঁকে। আজকের মতো ইতিহাসের পাতা থেকে মুছে যাবে 2025 সালের 15ই ফেব্রুয়ারি, জামিয়ার ইসালে সবের দ্বিতীয় দিন। এই ইতিহাসের পাতা থেকে যে দিনটা, যে তারিখটা মুছে যাবে, এর শেষ মুহূর্তে একটু উঠে আসুন, একেবারেই খোলা মনে। কাদের দেয়ার মতো কিছু আছে জি? মাতিন সাহেবের জানো গতকালকের মতন মজলিসে না যেতে হয় জি। পকেট থেকে বার করে দিয়ে বলুন, হুজুর আজকে আর যা ছিল সব দিয়ে ফেলেছি জি। তাই বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো রসুলকে যিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে আল্লাহর রসুলকে রেখে এসছি, আর কিচ্ছু না, আমরা তো ওই পর্যায়ে পৌঁছাইনি। আরে বাবা, ওই পর্যায়ে পৌঁছেছে কি নাই? ভাই, আমার জামাইবাবু 1000 টাকা দিয়েছে, আরেকজন 100 টাকা, আরেকজন 100 টাকা। ভাই আজকের একটু দয়া করে জি, খোলা মনে দাবি রেখেছি, যদি আল্লাহ দিল দেয় আমাদের